অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার জেরে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অবশ্য আমবোঝায় একটি ট্রাক উল্টে গিয়ে ঘটল বিপত্তি। মৃতদের পরিবারকে এই মুহূর্তে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে যাওয়া বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো কিভাবেই বা ঘটলো এই দুর্ঘটনাটি? দেখো, বিষয়টা হয়েছে যে গতকাল রাত্রিবেলায় কাজাপ্পা শহর থেকে, অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার কাজাপ্পা শহর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত কুল্লামপেটা মন্ডলের রেড্ডি চেরেবু কাট্টায় এই মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। এর ফলে এখনো পর্যন্ত 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং জখম হয়েছেন আরো বেশ কয়েকজন শ্রমিক। মৃতদের মধ্যে 5 জন মহিলা রয়েছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে যা খবর যে তিরুপতি জেলার এসুকাপল্লী এবং আশেপাশের গ্রাম থেকে আম নিয়ে আসতে গেছিল 21 জন শ্রমিক এবং তারা সেখান থেকে বিভিন্ন বাগান থেকে আম সংগ্রহ করার পরে যখন রবিবার রাত্রিবেলা ট্রাকে আম বোঝাই করে ফিরছিল, তখন রেলওয়ে কডুরু বাজারের কাছ দিয়ে যাওয়ার সময় একটা গাড়ির সঙ্গে সমবস্ত্র এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই ট্রাকটির চালক এবং এর ফলে ট্রাকটি উল্টে যায়। ফলে গাড়ি উল্টে আমের স্তূপের নিচে চাপা পড়ে যান শ্রমিকরা। ঘটনাস্থলেই 8 জন শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে এবং আরো শ্রমিক যারা ছিলেন 12 জন শ্রমিক তারা আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন শ্রমিকের মৃত্যু হয়। বাকিদের এখন চিকিৎসা চলছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন। এই ঘটনার খবর জানতে পারার পরেই অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রী মান্দিপল্লী রামপ্রসাদ রেড্ডি তিনি নিহতদের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি যারা জখম হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা এবং তাদেরও 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি এই দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও। তিনিও আহতদের আধুনিক চিকিৎসা এবং মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করার আশ্বাস দিয়েছে। দেখো, বিষয়টিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যেটা অভিযোগ যে ওই এলাকাতে যেখানে এই দুর্ঘটনাটা ঘটেছে সেখানে ট্রাফিক পুলিশ বলে কিছু নেই। ফলে বেরো পাওয়া গাড়ি বা তারা বেরো পাওয়ার মতো গাড়ি চালায় বহু চালকই এবং ওই রবিবার দিন রাতেও যে ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক চালকের অভিযোগ হচ্ছে যে উল্টো দিক থেকে যে গাড়িটা আসছিল সেটি নিয়ম না মেনেই দ্রুত গতিতে আসছিল। ফলে তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং তার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই এলাকায় দিনের বেলা এবং রাতের বেলা কোন রকম নজরদারি কোনো ব্যবস্থা নেই। ফলে বেরোপোয়া ভাবে গাড়ি চালায় অনেকেই, ফলে ঘটনা ঘটছে। যদি প্রশাসনের তরফ থেকে বিষয়টি না দেখা হয় তাহলে এই ধরনের দুর্ঘটনার সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আমবোঝায় একটি ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায়। রবিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটায় মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের। মৃতদের মধ্যে 5 জন রয়েছে মহিলা, পাশাপাশি আহত হয়েছেন আরো 10 জন। অবশ্য গোটা ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।